এই আমের সিজনে আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। আজ আমি বানাচ্ছি আম সন্দেশ। সত্যি বলছি, দারুণ খেতে হয়েছিল। কারো যদি মিষ্টি খুব পছন্দের হয়ে থাকে, এই গরমকালে আম সন্দেশটা একবার ট্রাই করো। এর আগে তো আমি কোনোদিনই মিষ্টি বানাইনি, এই প্রথমবার। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু জল দিয়েছি। তারপর 1 লিটার এখানে আমি দুধ নিয়ে নিলাম। এখানে আমি আমলের টোন্ড মিল্ক ইউজ করেছি। দুধটা দিয়ে খুব ভালো করে একবার জাল করে নিতে হবে। 1 থেকে 2 বার উতলে গেলেই কিন্তু চলবে। দুধ উতলে গেলে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। একদম গরম দুধের মধ্যে যদি ছানা কাটানো হয়, সেক্ষেত্রে কিন্তু ছানাটা খুব শক্ত হয়। আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে ভিনিগার কিংবা টক দই থাকলে তোমরা ছানাটা কাটিয়ে নিতে পারো। অল্প অল্প করে মিশ্রণটা মেশাচ্ছি এবং হালকা হাতে নাড়তে থাকছি। এভাবেই কিন্তু দিতে থাকবে যতক্ষণ না ছানাটা কেটে যাচ্ছে। আমার 1 লিটার দুধের জন্য প্রায় 3টে মতো পাতিলেবুর রস লেগেছে। ছানাটা দেখো এখানে খুব সুন্দর করে আমার কাটানো হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ছানাটাকে কিন্তু খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেবে, যাতে ছানার মধ্যে লেবুর কোনো রকম টক ভাব বা স্মেল না রয়ে যায়। যেহেতু আম সন্দেশ, আম তো লাগবেই। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি। এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, তার সাথে কোনো রকম চঁচও থাকে না। আমগুলোকে দেখো দু সাইডটা কেটে প্রথমে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। এতে আমের খোসা থেকে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে। একটা মিক্সি জারের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো আমটাই ব্যবহার করেছি। এরপর আমটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তোমাদের যদি আমে চোষ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমটাকে একবার ভালো করে ছেঁকে নেবে। একটা ননস্টিকের পাত্র নিয়ে নিয়েছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে আঁচটাকে একদম লো করে দেবে। এরপর আমের যে পাল্পটা রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে কিন্তু চিনি দিতে হবে। চিনি দিয়ে আমটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, মানে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ। আমি এখানে প্রায় 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। তারপর দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এতে করে সন্দেশের রঙটা খুব সুন্দর আসবে। ছানাটাকে একটা সুতির কাপড়ে করে হালকা ওপরে একটা ভাঁড়ি দিয়ে একটু জল ঝরতে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো। এরপর দেখো আমি হালকা করে হাতে করে একটু প্রেস করে দিচ্ছি, মানে এক্সট্রা যে জলটা আছে সেটাকে কিন্তু বের করে দিচ্ছি। তবে একদম যে একদম খুব জোরে নেংড়াতে হবে এরকম না। এরপর আমি এখানে বড় একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো ছানাটাকে আমি ঢেলে দিলাম। তারপরে যেটা করতে হবে, মিষ্টির দোকানে যেভাবে ছানাটাকে দোলে নেয়, মানে খুব সুন্দর করে দেখো হাতের তালু দিয়ে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এভাবে করবে। এতে করে কিন্তু ছানাটা খুব সুন্দর করে সফট হয়ে যাবে। ছানার মধ্যে কোনো রকম যাতে দানা দানা ভাব না থাকে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। খুব ভালো করে ছানাটাকে হাতের তালু দিয়ে এভাবে দোলে নিতে হবে। যখন ছানাটা খুব ভালো করে দোলে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু যেই জায়গাতে তোমরা দোলছিলে সেই জায়গাতে আর লেগে যাবে না। এবং দেখো হাতে নিয়ে দেখবে একটুও কোনো দানাভাব নেই। তাহলে বুঝতে পারবে ছানাটা তোমাদের খুব সুন্দর করে দোলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ওই একই পাত্র পরিষ্কার করে নিয়ে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা প্রথমে দিয়ে দিলাম, ছানাটাকে একটু খুন্তির সাহায্যে একটু চারিদিকে চাড়িয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি বলি ছানা কতটা নিয়েছি এবং চিনি কতটা নিয়েছি। আমার 1 লিটার দুধ থেকে প্রায় ছানা তৈরি হয়েছিল 140 গ্রাম মতো। আর এর মধ্যে আমি আমের পিউরি দিয়েছি প্রায় 90 থেকে 100 গ্রাম মতো। আর তার সাথে আমি চিনি ব্যবহার করেছি 50 গ্রাম মতো। এটা কে কেমন মিষ্টি খায় সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এছাড়াও আমটা কতটা মিষ্টি আছে সেটাও কিন্তু নির্ভর করছে, তাই চিনিটা তোমরা একটু বুঝে শুনে ব্যবহার করবে। চিনি এবং ছানাকে একসাথে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে চিনির দানাগুলো একদম গলে গেছে, তখন অবধি কিন্তু চিনিটাকে মেশাতে হবে।
আর হ্যাঁ, আমি এখানে ছানাটা দুটো ভাগ করে রেখেছিলাম। প্রথম ভাগ দিয়ে তার ওপর ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আরও কিছুটা ছানা এখানে দিয়ে দিলাম, মানে ওই 140 গ্রাম ছানাকেই দুভাগ করে আমি এখানে ব্যবহার করলাম। তো খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে। তো জানি না মিষ্টির দোকানে কীভাবে সন্দেশ বানাই, তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও। প্রথমবার সন্দেশ বানাচ্ছি, জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। তো আমার এখানে ছানা এবং চিনি খুব ভালো করে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমের পিউরিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার ছানাগুলো দেখো একটু দলা দলা পেকে গেছে। তো জানি না এটা স্মুথ হয় কি না, তবে সন্দেশের টেক্সচার খুব একটা খারাপ হয়নি, মানে কালাকাঁদ সন্দেশের টেক্সচার যেমন হয় এই সন্দেশটার টেক্সচারও খানিকটা ওর মতোই হয়েছিল। তো দেখো খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কতক্ষণ মেশাবে দেখো, এটাকে না হাতে তুলে একটু দেখবে। যখন দেখবে হাতে নেওয়ার পর হাতের সাহায্যে খুব সুন্দর করে তুমি গোল করে নিতে পারছো, মানে একটা শেপ দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটাও বোঝার উপায় আছে, যখন দেখবে ছানাটা কড়াতে একদমই লেগে যাচ্ছে না, ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে পাকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে না একটু চাড়িয়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যেই, যাতে খুব সুন্দর করে এটা সেট হয়ে যায়। কারণ এত গরম অবস্থাতে তো আমি আর সন্দেশটা শেপ দিতে পারবো না, তাই না? তো একটু হালকা ঠান্ডা করে নেব। এরপর আমার কাছে সন্দেশের ছাঁচ ছিল, সে কারণে আমি ছাঁচ ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে তো হাতে করে যে কোনো শেপ দিয়েই খেতে পারো, তাই না? তো আমার এখানে যেহেতু ছাঁচ আছে, তো সে কারণে আমি ছাঁচের মধ্যে দেখো সামান্য একটু ঘি মাখিয়ে দিলাম, আর তার সাথে হাতেও একটু ঘি মেখে নিলাম। যখন দেখবে মানে হাত ছোঁয়া মতো ঠান্ডা হয়ে গেছে, মানে তুমি হাত দিতে পারবে কিন্তু হালকা গরম আছে, এরম অবস্থাতে দেখো আমি ছাঁচের ওপর দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। আর তারপরে খুব হালকা হাতে এটাকে খুলে নিতে হবে। কি দেখে বুঝতে পারলে তো আম সন্দেশ বানানো কতটা সহজ? চাইলে তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর আজকের সন্দেশ বানানোতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আজ এটুকুই, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।